সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলে সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের অনলাইন ক্লাস থেকে পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তোমাদের অন্যান্য দিনে আজও অনলাইন ক্লাসে আমরা আছি। আমরা গতদিন সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়ে 4.2 এর বেসিক প্লাস 1 দাগ থেকে 2 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব। তো তোমাদের যে 4.2 এবং 4.2 এর 1 এবং 2 দাগের যে অঙ্কগুলো দিয়েছিলাম, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কমেন্ট বক্সে দিতে পারো যে আমরা এই অঙ্কগুলো বুঝিনি বা এই দাগের সমস্যা। যাই হোক, আমরা 3 দাগ থেকে শুরু করব। আমরা 1 দাগ এবং 2 দাগে মান নির্ণয় করা এবং সূচকের রাশি থেকে লগের সূচকের রাশি থেকে আমরা সূচকের মান বের করেছিলাম, অর্থাৎ x এর মান বের করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে লগারিদমের সরল করতে হয়, কিভাবে লগারিদমের সরল করতে হয়। তো আশা করি তোমাদের সূত্রগুলো মনে আছে। সেই সূত্রের বিবেচনা নিয়ে তারপর আমি এই পাশে ডান পাশের সূত্রগুলো একটু লিখছি, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। আবার আমরা প্রথম সূত্র শিখেছিলাম log of mn to the base a সমান আমরা শিখেছিলাম log of m to the base a যোগ log of n to the base a। ঠিক ভাগের ক্ষেত্রে বিয়োগ শিখেছিলাম log of m by n to the base a equal log of m to the base a বিয়োগ log of n to the base a। 3 নম্বর সূত্রগুলো কি শিখেছিলাম? ভিত্তি লগারিদম ঘাতের লগারিদম শিখেছিলাম log of m to the base m to the power r to the base a equal r log of m to the base a। আর শিখেছিলাম log of a to the base a সমান 1 এবং log of 1 to the base a equal 0। এই সূত্রগুলো আমরা শিখেছিলাম। আশা করি সূত্রগুলো তোমরা আত্মস্থ করেছো। এখন আমরা 3 দাগে সরল করব। সরল করতে গেলে আমাদেরকে এই একটা সূত্র আছে, এই সূত্রটা বেশি প্রয়োগ হবে, এই সূত্রটারও এই দুটো সূত্র প্রয়োগ হবে বেশি বেশি। যাই হোক, আমরা 3 দাগের অঙ্কে চলে যাই। 3 দাগের অঙ্ক আমাদেরকে সমাধান করতে বলেছে, সরল করতে বলেছে। 3 এর ক, খ, গ। এখানে বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে, অর্থাৎ আমরা যে কোনো একটা পক্ষকে অন্য একটি পক্ষে রূপান্তরিত করে আমরা কি করব দেখাবো। এখানে সরল করতে বলেছে, এখানে সলভ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে 3 এর ক দাগ আমরা বাম পক্ষ করতে পারি। বাম পক্ষে দেওয়া আছে 5 log of 5 to the base 10 বিয়োগ log of 25 to the base 10। সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে রূপান্তরিত করব এবং এটা কয়েকটা পদ্ধতিতে করা যায়। আমরা এই সূত্রটা প্রয়োগ করে করতে পারি, আবার এই সূত্র প্রয়োগ করে করতে পারি। তো আমরা এই সূত্র যদি প্রয়োগ করি log of m to the power r to the base a equal r log of m to the base, আমরা এইটা দেওয়া আছে, দেখো বাম পক্ষের প্রথম অংশে এই অংশটুকু দেওয়া আছে, দেখো। তাহলে এটাকে আমি এটাতে রূপান্তরিত করতে পারি। তার মানে আমি লিখতে পারি log of 5 to the power 5 10 বিয়োগ log of 25 to the base 10। এখন দেখো 5 to the power 5 এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে log of 3925 to the base 10 বিয়োগ log of 25 to the base 10। এখান থেকে দেখো log 10 বেসটা 10 আছে, তো আমরা log of এই সূত্রটা কোন সূত্রটা আসছে এটা দেখো log of m to the base a বিয়োগ log of n to the base a, অর্থাৎ এখানে কি লিখেছি log of m by n to the base a। তাহলে এটাকে আমরা এখন এটাতে রূপান্তরিত করতে পারি। তাহলে ওই বিষয়ে রূপান্তরিত করতে পারি log of 3125 কে বাইরে 25 to the base 10। তাহলে log of আমি যদি 25 দ্বারা 3125 কে ভাগ করি তাহলে 125। আশা করি ডান পক্ষ মিলেছে, সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল
ডান পক্ষ অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ দিয়ে আমরা এটা সময়টা লিখতে পারি প্রমাণিত। সেটা দেখানো হয়। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। 3-এর ক আমরা অনুরূপে 3-এর খটা করবো। বর্ণাটা তোমাদের জন্য থাকবে HW। আমি 3-এর খটাও করে দেখাবো। বাম পক্ষটাকে করে ডান পক্ষটাকে করব। 3-এর খ এখন সম্পূর্ণ করিনি। 3-এর খ আমি একটু বসিয়ে নিলাম। এরপরে আমি 3-এর খর বাম পক্ষে যাব, দেখি কি করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দেওয়া আছে log of 50 divided 147 divided। বাম পক্ষ থেকে ডান পক্ষ করতে পারি অথবা ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষে আসতে পারি, যার যেমনটা সুবিধা হয় সে তেমনটাই করবে। ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে গেলে 3-এর কতে দেখছো যেমন ভাবে করা ছিল ওইভাবে ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে হবে। এখানে একটা আছে, এটাকে ভাঙিয়ে অনেক বড় তৈরি করতে হবে। তো দেখো log 50, এই 50টাকে আমরা যে সকল গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করা যায় সেই সকল গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করব। তাহলে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 25 আসে, এখানে 5 দিলে 5 আসে। তাহলে কি লিখতে পারি এখানে 2 × 5 × 5, দ্যাটস মিন 2 × 5 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা 50টাকে কি লিখতে পারি 2 × 5 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখলাম 2 × 5 এর স্কয়ার ডিভাইডেড, একইভাবে 147 কে আমরা লিখব গণিত পদকে বিশ্লেষণ করব। তাহলে 2 তে যায় না, এটা দুটো বিজোড় সংখ্যা 3 49 আসে, 7 আসে। এখন আমি বলতে সহজে পারলাম কি করে। আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 আর 1 4 আর 1 5 7 5 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। ভাগ করলে এটা হয় 49। আমরা যদি কোনো সংখ্যা শেষে 3 9 এবং 9 থাকে তাহলে সেই সংখ্যাটি একক স্থানে 3 বা 7 হয়। এই জন্য এখানে 7 দিয়ে করেছি, 49কে ভাগ করা যায় না। তাহলে 3 × 7 স্কয়ার, একইভাবে 3 × 7 স্কয়ার বেস আছে 10। শিক্ষার্থী দেখো এখানে এই যে বাই মানে ভাগ আছে, তারপরে কোন সূত্রটা আছে আমার দুই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করা আছে। log of m by n টু দ্য বেস a ইকুয়াল log of m টু দ্য বেস a বিয়োগ log of m টু দ্য বেস a। তাহলে আমরা এটাকে বিয়োগ করে দিব। log of 2 × 5 এর স্কয়ার টু দ্য বেস 10 বিয়োগ log of 3 × 7 এর স্কয়ার টু দ্য বেস 10। এবার আমি এটাকে যদি ধরি log of m, এটাকে যদি n ধরি তাহলে প্রথম এক নম্বর সূত্রটা আসছে দেখো log of m টু দ্য বেস a ইকুয়াল log of m টু দ্য বেস a প্লাস log of n টু দ্য বেস a। তাহলে এই সূত্রকে এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি দাঁড়ায় log of 2 টু দ্য বেস 10 প্লাস log of 5 স্কয়ার টু দ্য বেস 10। এই বিয়োগ দিলাম, এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম কারণ একটা মাইনাস আছে সামনে, এজন্য মাইনাসটাকে আমি এখানে রেখে দিলাম আর এর জন্য ব্র্যাকেট দিলাম। log of 3 টু দ্য বেস 10 বিয়োগ log of 7 স্কয়ার টু দ্য বেস 10। তাহলে এখন আমি এই বর্গমূলটা উঠিয়ে দিব। আর এই যে দ্বিতীয় পদে log of 5 স্কয়ার টু দ্য বেস 10, এই যে স্কয়ার, এটা দেখো এই সূত্রটাকে আবার কি করছে আমি আগে বলেছি যে আমার 1 2 3 এখানে বেশি কাজ করবে। এই সূত্র অনুসারে এটাকে আমি অনুপাতে ভাঙিয়ে লিখব। তো একটু ভেঙে লিখি কি দাঁড়ায় log of 2 টু দ্য বেস 10 প্লাস 2 log of 5 টু দ্য বেস 10 বিয়োগ log of 3 টু দ্য বেস 10 মাইনাস এবং মাইনাস বন্ধনী উঠাচ্ছি। তাহলে বন্ধনী উঠালে বন্ধনীর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নগুলো গুণ করলে মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে হচ্ছে কি আর এই টুটার সামনে চলে আসলো log of 7 টু দ্য বেস 10। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আমাদের ডান পক্ষ হয়ে গেছে। সরি সুপ্রিয় শিক্ষার্থী এখানে আমার ইনটু ছিল, তাহলে এখানে প্লাস হবে, আমার এখানে মাইনাস হবে। তাহলে এটা হলো ডান পক্ষ। অতএব বাম
পক্ষ সমান। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে মাইনাস ছিল, এখানে ইনটু ছিল, এই যে এখানে তো প্লাস হয়েছে। আমি প্রথম যখন ব্যাখ্যা করছিলাম তখন ভুল খেয়াল করিনি আমি, সিরিপ অফ মাইন্ড, তাহলে এই কারণে এখানে মাইনাস হয়েছে, পরবর্তীতে প্লাস মাইনাস মাইনাস। তাহলে 3 এর খটা তোমরা করবে। এবার আমরা 4 এর ক যাব। 4 এর কতে সরল করতে বলেছে, সরল করব। 4 এর ক, 4 এর কতে কি আছে, সরল করতে হবে। তো আমি সমাধান লিখলাম এখানে। কি দেওয়া আছে, log 7 log of 10/9, 7 log of 10/9 to the base 10 minus 2 log of 25 divided 24 plus 3 log of 81 divided 80। তাহলে আমার এখানে কিন্তু মাইনাস, এখানে সামনে 7 আছে, 7 টা এই সূত্র অনুসারে এটাকে এই বেসে এটা পাওয়ার করা যায়। তাহলে আমি লিখলাম log of, তার আগে একটু বলি 10 টাকে আগে মৌলিক বিশ্লেষণ করলে কোন কোন রাশির গুণফল 10 হয়, 2 * 5 ডিভাইডেড 9 কে লেখা যায় 3 এর স্কয়ার, আর এই যে 7 টু দ্য বেস 10। অনুরূপে এখানে লেখা যায় log of 25 কে লেখা যায় 5 এর স্কয়ার, আর 24 কে একটু ভাঙিয়ে রেখে এখানে 24, তাহলে 2 12 2 6 2 3, তাহলে 1 2 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 into 3 to the power 8 to base 10 plus log of 81 কে লেখা যায় 3 to the power 4। এক অনুরূপে আমরা যেমন 24 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, ঠিক অনুরূপে আমরা যদি 81 কে মৌলিক বিশ্লেষণ করি, তাহলে 8 আর 1 9, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 দ্বারা ভাগ করলে 27 আসে। অনুরূপে আবার 3 9, 3 করলে 9, 1 2 3 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড, আমি যদি একইভাবে 80 কে করি তাহলে কি আসে, 80 কে করলে পরে দেখা যাক 80 2 দিলে 40 2 20 2 10 2 5, তাহলে 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 into 5 হোল টু দি পাওয়ার কত আসছে, এই 3 ডিভাইডেড সরি টু দ্য বেস 10। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এই ভেঙে ভেঙে এটাকে লেখা, এই লাইনটা এখানকার গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমরা জানি যে পাওয়ারের সাথে একটা সূত্র আমি একটু এখানে আলোচনা করি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m n। সূত্র আমরা শিখেছি যদি পাওয়ার এবং পাওয়ার থাকে সেগুলো গুণ করতে হয়, m আর n গুণ করলে m n হয়, যেহেতু এটা অক্ষর প্রতীক তার পাশাপাশি বসে। তাহলে এরকম রূপে যদি আমরা এরকম থাকতো a কিউব হোল টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 12, 4 আর 3 গুণ করলে হয় 12। না, তোমরা কিন্তু a টু দি পাওয়ার 7 লিখতে পারবে না, নট, এটা গুণ হবে, আগেও বলেছি। আবার কিন্তু এমন লিখবে না a টু দি পাওয়ার 3 into 4, 3 4 লিখবে না, সরি 3 into না, সরি 3 4 লিখবে না, কারণ m n যেমন পাশাপাশি বসছে, এই 3 আর 4 কিন্তু পাশাপাশি বসানো যাবে না, কারণ m আর n অক্ষর প্রতীক গুণ করলে পরে এরা পাশাপাশি অবস্থান করে, কিন্তু সংখ্যা প্রতীকের ক্ষেত্রে গুণ করে গুণফলটা বসাতে হয়। তাহলে এখন দেখি log of 10, তাহলে এর পাওয়ার 1 আছে আর এর পাওয়ার 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 7 into 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 40, বেস 10 10 ছিল, মাইনাস
এটাকে কি লেখা যায় log of অনুরূপে 5 to the power 4 divided 2 to the power 6 into 3 square to the base 10 plus এখানেও log of 3 to the power 12 divided 2 to the power 12 into 5 to the power 5 to the base 10 কিন্তু আমি আগে লিখে রেখেছিলাম। তো আশা করি বেশ বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমাদের আর এখন কিছু করার নেই। তাহলে যদি আমরা এক বা দুই দাগের দিকে খেয়াল করি, ওষুধের দিকে log of m to the base a plus log of n to the base a, এই যোগটাকে যদি আমরা সম্পর্কিত ছিল, এটা কিন্তু আমরা এই অনুপাতে নিই log of m। তারপরে এই রাশিটাকে ঠিক আছে ওরকম ভাবে লগটাকে log 10 থেকে কমান দিব। তাহলে log of 10 log of 10 এটাকে লেখা যেতে পারে 2 to the power 7 into 5 to the power 7 divided 3 to the power 14 মাইনাসের জন্য তাহলে কি দাঁড়াবে, এই যে মাইনাস ছিল তার জন্য কি দাঁড়াছিল ভাগ, আমি ভাগ চিহ্নটা এভাবে দিলাম 5 to the power 4 divided 2 to the power 6 into 3 square গুণ 3 to the power 12 divided 2 to the power 12 into 5 cube log of, তাহলে এখন এই ভাগটাকে আমি গুণ নিচে পরিবর্তন করতে পারি। তাহলে 2 to the power 7 into 5 to the power 7 divided 3 to the power 14 গুণ 5 to the power 4 divided 2 to the power 6 into 3 square গুণ, সরি গুণ দিলে চেঞ্জ হয়ে যাবে, এক্সটেন্ডলি সরি 2 to the power 6 into 3 square divided 5 to the power 4 3 to the power 12 divided 2 to the power 12 into 5 cube। একটু উপর থেকে মুছলাম, সমান, তাহলে এখানে যদি আমি 2 to the base 10 আছে, এবার যদি করি 2 to the power 7 আর 2 to the power 6 এটাকে করলে হয় 2 to the power 13 3 2 আর 12 3 to the power 14 into 5 to the power 7 divided নিচে করলে 2 to the power 12 3 to the power 14 into 5 to the power 7 কি করে হলো, সুপ্রিয় শিক্ষার্থী এই 2 to the power 7 আর এই 2 to the power 6 এদের মাঝখানে সম্পর্ক গুণ। তাহলে আমরা জানি যদি গুণ যদি এত হয় তাহলে পাওয়ার সাথে পাওয়ারে যোগ করতে হয়, যোগ করতে হয়, এই যে যোগ করে হয়েছে। এবার দেখো 3 to the 14 3 to the 14 5 to the 7 এগুলো বর্ধিত করা যায়। তাহলে এখানে থাকে log of 2 to the power base 10 দেওয়া হয়নি 13 বিয়োগ 12, কারণ আমরা জানি পাওয়ার সাথে পাওয়ার বিয়োগ করা যায়, আর এটাকে বললে 0 দাঁড়াবে, এই জন্য আমরা এগুলো করিনি। 13 বিয়োগ 12 to the base 10 সমান চিহ্ন log of 10 2 to the power 13 থেকে 12 বিয়োগ করলে 1 হয়, এখানে 1 লেখা লাগে না, তাহলে এটা আমাদেরকে অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থী 4 এর খ, তোমরা যদি একটু খেয়াল করো 4 এর খ এর প্রথম অংশটুকু আছে ঠিক 1 এর খ এর অনুরূপ, দ্বিতীয় অংশটুকু আছে 1 এর অনুরূপ এবং তৃতীয় অংশটুকু আছে 1 এর গ এর অনুরূপ। আশা করি তোমরা বাকি অংশটুকু করতে পারবে, এর পরের দিন আমরা এই ক্লাস শেষ করে দেব। তো শুভেচ্ছা, তোমাদেরকে সকল শুভেচ্ছা, তোমরা বাড়ির কাজগুলো করবে, আবার পরবর্তী দিন দেখা হবে সেই কামনা। তোমরা সকল সুস্থ থাকবে।